হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকে এই যে সকালবেলা কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেই জামা কাপড়গুলোই আর কি ছাদে মেলতে এসেছি। তো ভাবলাম এখন থেকেই তাহলে ব্লগটা শুরু করে দিই। তো সে কারণে এই যে ছাদে এসে ব্লগটা শুরু করে দিলাম। আই হোপ তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর অয়ন্তে এখনও ঘুমোচ্ছে, আর সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ঝলমলে রোদ দেখতে কার না ভালো লাগে। তবে যেদিন দেখি ঘুম থেকে উঠেই যে বৃষ্টি পড়ছে সেদিন না আর ভালো লাগে না, যেন দিনটা শুরুই হয় কেমন যেন। তবে রোদ হলে আর কি একটু ভালো হয়। আর আজকে বালিশের ওয়ারগুলো একটু ধুয়ে দিয়েছি, তো সেইগুলো আর কি মেলে দিচ্ছি। আজকে বেশি জামা কাপড় ধোয়া হয়নি, এই যে এই কটাই ধোয়া হয়েছে, আর অয়নের কিছু জামা কাপড় আছে। তো এই যে অয়নের জামা কাপড়, সরি কাপড় বলছি কেন, জামা প্যান্ট তো জামা প্যান্টগুলো এই পাঁচিলের ওপর দিয়ে মেলে দিচ্ছি। আর জানো তো, জীবনে সবাই সব কিছু পায় না। আমরা কাউকে দেখে হয়তো আফসোস করি যে ওর এইটা আছে আমার এইটা নেই। আবার এমন ধরো আমার কাছে যেটা আছে সেটা অন্য কারো কাছে নেই, তো সেটাই আর কি। তো মানে একজনের সঙ্গে কথা বলছিলাম, তো সে আর কি বললো যে কাউকে দেখে কখনো আফসোস করবে না। তো সেই কথাটাই মনে পড়লো, তো সেই কারণে তোমাদেরও বলে দিলাম। হ্যাঁ, সত্যিই তো তাই, কাউকে দেখে কারো আফসোস করা উচিত না। তো এই যে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর অয়ন উঠে পড়েছে। তো আমি আওয়াজ শুনতে পেলাম যে ও মামা বলে ডাকছে। তো এখন যাব হচ্ছে নিচে, জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। তো চলো নিচে যাই। কি বাবা, কাকে করছো? আর দেখো অয়ন ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর মনটা ফ্রেশ করার জন্য আমি একটু রাস্তায় যাচ্ছিলাম, যে ভাবলাম রাস্তায় যাই একটু হেঁটে আসি, রাস্তা দিয়ে উঠোন দিয়ে একটু হেঁটে আসি, তাহলে ওর মনটা ফ্রেশ হবে। আর জানো তো অয়ন কালকে কত রাত করে ঘুমিয়েছে, আর আজকে উঠেছে অনেক বেলা করে। তো এটাই হয়, যেদিন অনেক রাত করে ঘুমায় সেই দিন একটু বেলা করে ঘুম থেকে ওঠে। তবে বেলা করে ঘুম থেকে উঠলে আমার এদিকে ভালো হয়, আমার সব কাজবাজ ছাড়াও হয়ে যায়, তারপর আর কি অয়ন ঘুম থেকে উঠলে ওকে নিয়েও আমি একটু টাইম কাটাতে পারি। আর অয়ন ঘুম থেকে উঠেই জানো তো ওর বাবাকে খোঁজ করে, বলে বাবা কই, বাবা কই। কিন্তু এদিকে যে আমার ঘুম থেকে ওঠার আগে ওর বাবা চলে যায়, আর ও তো কত বেলা করে ওঠে। তো আমি ঘুম থেকে কিছু কিছু দিন দেখি যে চলে গেছে দোকানে। আর আমাকে ডাক দেয় না, জানো তো। আমি বলেছি যে আমাকে ডাক দেবে যখন যাবে, তখন আমি তাহলে আর কি ওই গেটের তালা থাকে, তাহলে তালা টালা খুলে দিতে পারবো। কিন্তু আমাকে ডাক দেয় না, ওই একা একাই আর কি উঠে দিয়ে তালা টালা খুলে দিয়ে চলে যায়। আবার অনেক দিন আমি আগে উঠে পড়ি, এই হয় আর কি। আর জানো তো ওই যে যে সাইকেল মানে চালিয়ে যাচ্ছিল, ও হচ্ছে ওই আমাদের বাড়ির সামনে ওই যে যে ঘরটা দেখতে পাচ্ছ, ওই ওই বাড়ির আর কি ছেলে। তো সাইকেল চালিয়ে যাচ্ছে অয়ন না, মানে ওই সাইকেলগুলো দেখে না মানে নিতে চায়। তো ভাবছি যে আর একটু বড় হোক, তারপর ওরকম একটা সাইকেল কিনে দেবো, এখন তো আর চালাতে পারবে না। চলো ব্রাশ করবে আয়ন, ব্রাশ করতে হবে এখন। কেন? কেন? তুমি তো ব্রাশ করো, তুমি তো রোজ ব্রাশ করো। এখানে দাঁড়াও, ব্রাশ করবো না, ব্রাশ নিয়ে আসি, ঠিক আছে? কেন? কেন ব্রাশ করবে না কেন? ওইটা দেখবে? আচ্ছা, ওই যে ওপরে উঠে গেছে, ওপরে উঠে গেছে। তুমি ধরো তো, একটু ধরবা। তো এখন আবারও আসলাম ছাদে, যে তোষকটা একটু রোদরে দিলাম, তারপর ওই যে বালিশ টালিশ সব কিছু ওই যে রোদরে দিলাম, তো সে কারণে আবার আসলাম। তো এখন আবার এই ভিডিওটা পোস্ট করব। আর আমি যখন ভিডিও পোস্ট করি তখন না আমি ছাদে ফোনটা রেখে যাই, তাহলে কি হয় মানে ছাদে ভালো নেট পায়, তো তাড়াতাড়ি হয়ে যায়, তো ছাদে রেখে যাই। এখন এই যে মানে আজকে যে ভিডিওটা পোস্ট করব, তো সেই ভিডিওটা মানে আপলোড বসিয়ে দিয়ে এখন নিচে যাব, ফোনটা ছাদেই রেখে যাব। প্রচণ্ড রোদ, তো চলো দেখতে থাকো ব্লগটা। খেলবো না, সোয়েটার খুলো নালে খেলবো না, খেলবো না কিন্তু সোয়েটার খুলতে হবে। সোয়েটার খুলবে না? আচ্ছা খুলতে হবে না।
হ্যাঁ, এত গরমে কেউ সোয়েটার পরে থাকে। আসলে এটা দেবো, এটা দেবো, এটা দেবো। আয় আয় সিলিং ফ্যান, হ্যাঁ ওরে নাই, হ্যাঁ হ্যাঁ আয়। আর আজকে তোষকটা একটু রোদরে দিয়েছি, তারপরে বিছানার ওপরে যে গদিটা থাকে তো সেটাকে আর কি নামিয়ে বিছানাটা ভেবেছি একটু পরিষ্কার করব। বিছানা বলতে এই যে কি বলে এগুলো জানি না, তো এটা ভাবছি একটু পরিষ্কার করব, কেননা পাশ দিয়ে অনেক নোংরা জমেছিল, তো সেটাই আর কি করার জন্য তুলেছি। আর অয়ন দেখো খুব মজা পাচ্ছে ওর ওপরে উঠে খেলা করছে, আমি নিচে থেকে বল দিচ্ছি, আর যেই আমি চলে যাচ্ছি তখনই দেখো কান্না শুরু করে দিচ্ছে, মানে ও বলছে আমি বল নিচের থেকে দেব, ও ওপর থেকে মারবে। তো সেটাই বলছিল, দিয়ে চলে গেছিলাম, কান্না করছিল, দিয়ে আবার আসলাম, তো এই করছিলাম। অয়ন জানো তো প্রচুর মজা পায় যখন মানে ওর সঙ্গে আমি একটু সময় কাটাই, ওর সঙ্গে যখন একটু খেলা করি ও প্রচুর আনন্দ পায়। তো গাইস কালকার ভিডিও করা হয়নি, এটা তার পরের দিনকার ভিডিও। তো এই যে এখন বসে আছে, সকালে সব কাজবাজ সেরে দিয়ে বসে আছি, তো ভাবলাম ভিডিওটা এখনই এন্ড করি। আর এখানে আছে হচ্ছে অয়ন, তো বিছানাটা এখনও গোছানো হয়নি, তো ভাবলাম এখন বিছানাটা গোছাবো, আগে ভিডিওটা এন্ড করে নিই, তারপর আর কি বিছানাটা গোছাবো। তো চলো ব্লগটা এখনই এন্ড করছি, আর বেশি বড় করলাম না ব্লগটা, কেন বলো তো কালকে যে ব্লগটা আমি বানিয়েছিলাম 15 মিনিট হবে, হয়তো 15 মিনিট হয়নি, ওই যাই হোক 14 মিনিট 14.5 মিনিট এরকম হবে। তো সেই ভিডিওটা পোস্ট করতে আমার অনেক টাইম লেগেছে, আর ওইটায় পুরো 3 GB নেট লেগেছে, তো কি বলবো। তো সে কারণে ভাবলাম আজকের ভিডিওটা একটু ছোটো দিই, তাহলে আর কি আপলোড করতেও সুবিধা হয়, এডিট করতেও সুবিধা হয়, সব কিছুতেই সুবিধা। তো ভাবলাম যে ছোটোই দিই। কী হয়েছে বাবা, কী হয়েছে? আচ্ছা যাও নিয়ে যাও, নিয়ে যাও, আচ্ছা নিয়ে যাও, যাও। তোমার জামাটা ওইভাবে আছে কেন? তো গাইস চলো ব্লগটা এখনই এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা।